আমি চেয়ারম্যান, কেন্দ্রীয় চেয়ারম্যান, আমি যদি দুর্গা উৎসবে গিয়া একটু তাদেরকে শুভেচ্ছা দেই তাতে তো সমস্যা নাই। আর একটু কথা বলেন না কেন? সমস্যা আসে। মনে রাখবেন, বিড়ি যদি সাধারণ কোনো লোক খায় যেই পরিমাণে ক্ষতি হয়, একজন এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে সেম ক্ষতি হয়। এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে কোনোদিন বিড়ি ভিটামিনের কাজ দেয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? একজন এফআরসিএস ডাক্তার যদি বিড়ি খায় তাহলে বিড়ি কি ভিটামিনের কাজ দিবে? বিড়ি তো বিড়ি, যে খাবে তারই ক্ষতি করবে। পূজা তো পূজাই, যেখানে যাবে তারই ক্ষতি হবে। রোজার পূজাকে এক বলবার কোনো অধিকার নাই। রোজার পূজাকে এপিট বলবার কোন পারমিশন নাই। মুসা, ঈসা, ইব্রাহিম, কৃষ্ণ, তৃষ্ণ অমুক এক, নিঃসন্দেহে ভয়ঙ্কর জাহালতি, মূর্খতার গোমরাহি। এজন্যই রব্বুল আলামিন প্রতিটি রাকাতে রাকাতে ফরজ ওয়াজিব করেছেন। নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, মসজিদ তৈরি করলা, বৃদ্ধাশ্রম তৈরি করলা, আর অনেক কিছু বানাইলা, ভালো। কিন্তু তুমি তোমার গন্তব্যে যেতে থাকলে তোমাকে থাকতে হবে একটা রাস্তার উপরে। সে রাস্তার নাম যেন কি? সিরাতে। আর একটু কথা বলেন না কেন? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? মুতাবাআতুল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ, কোরআনের অনুকরণ, নবী এবং সাহাবীদের অনুকরণ, তার নাম হলো সিরাতে মুস্তাকিম। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে নিজের ইচ্ছায় প্রজ্ঞার জ্ঞান গরিমা দিয়ে কখনো চলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া। এ কারণেই আমাদেরকে সব সময়ের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জমাই দিতে হবে, আল্লাহ, আমরা যেই যুগে জন্ম নিয়েছি ঈমান নিয়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলা বড় কঠিন। তুমি যদি আমাকে তোমার দয়ার মাধ্যমে তোমার রাস্তার উপরে চালাও তাহলেই আমি চলতে পারবো। তা যদি না চালাও তাহলে আমি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হইয়া যাব। আল্লাহর কোরআনে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা